আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি কোনো কারণে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকালবেলা নাস্তা তৈরির জন্য আমি বেশ কয়েকটা রুটি বেলে নিয়েছি। তো এখান থেকে কয়েকটা রুটি এখন ছেঁকে নিব খাওয়ার জন্য, আর বাকিগুলো হালকা ছেঁকে আমি ঠান্ডা করে বক্সে করে উঠিয়ে রাখবো, যেন অন্য যে কোনো সময় এটা খেয়ে নেওয়া যায়। আসলে অনেকগুলো রুটি আমার বানিয়ে রাখা উচিত, যেহেতু সকালবেলা নাস্তায় এখন রুটি লাগছে, আর ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে, উঠে বানানো খুব বেশি ঝামেলা লাগছে। কিন্তু আমি পারছি না, কারণ এত বেশি গরম পড়ছে, রান্নাঘরে বেশি সময় থেকে যে রুটিগুলো সেঁকবো, বেলে হয়তো নিতে পারছি, ফ্যান চালিয়ে বেলে নিলাম, কিন্তু সেঁকে রাখবো তার জন্য তো অনেকটা সময় লাগে। অত সময় আসলে চুলার পাশে এখন দাঁড়িয়ে থাকতে খুবই কষ্ট হয়, যে কারণে আর কি রুটি বেলে রাখা সম্ভব হচ্ছে না। তো এই তো বানিয়েছিলাম কয়েকটা, তার থেকে কয়েকটা বেঁচে গেছে, সেগুলোই এখন রেখে দিলাম। হয়তো আরও একটা দিন আমার এভাবে চলে যাবে, পরের দিন সকালে আমি এগুলো খেতে পারবো, এ কারণে বানিয়ে রেখেছি। তো যাই হোক, এখন তার সাথে আমি একটু ডিম পোস্ট করে নিচ্ছি, প্রতীকে আর প্রয়াসকে খেতে দিয়ে দিব, কারণ অন্য কিছু আসলে তেমন কিছু আজকে নেই। হালকা একটু সবজি আছে, যেটা হয়তো প্রয়াস খেতে চাইবে না, এই কারণে ডিম পোস্ট করে নিয়েছি। আর একসাথে 3টা ডিম আমি দিয়ে দিয়েছি। আসলে এটা তো কোনো মেহমানদারি হচ্ছে না, নিজেরাই খাবো, যেমন হয় হোক, এ কারণেই এভাবে ভেজে নিয়েছি। প্রয়াস এতদিন ডিম খেতে চাইতো না, তো ইদানিং দেখছি সেও ডিম খাচ্ছে। আবার প্রতীকে তো এই পর্যন্ত আমি ডিম বা রুটি কোনো কিছু দিইনি, যে খেতে পারবে কি না। তো দেখা যাচ্ছে যে একটু একটু করে মুখে দিলে ও ভালোই খাচ্ছে। তাই আজকে ভাবলাম যে একটা ডিম আর রুটি নিয়ে দেখি কতটুকু কি খাওয়াতে পারি। আসলে এতদিন ওকে ওটস, নুডলস বা সুজি টাইপের খাবার আমি খাইয়েছি সকালের দিকটা, দুপুরবেলা অবশ্য ভাত বা রাতে ভাত আমাদের মতোই ও খেয়েছে। কিন্তু সকালবেলাটা আমি ওকে একটু ইজি খাবার দেওয়ার চেষ্টা করতাম, যেটা আমার জন্য সুবিধা, আমার খাওয়াতে কম সময় লাগে। যেটা যেমন ওকে রুটি খাওয়াতে যে আজকে আমি দেখেছি যে আমার অনেকটা সময় লেগেছে। একটা রুটি খাওয়াতে ওকে আমার মিনিমাম 1 ঘন্টা তো লেগেছেই। তো আর সুজি বা অন্য যে কোনো নুডলস, অন্য কোনো খাবার হলে দেখা যেত যে আমি 10 মিনিটে ওকে খাইয়ে রেডি করে ফেলতে পেরেছি। তো যাই হোক, তারপরেও চেষ্টা তো করতে হবে, সময় নিয়ে বসে থাকলে হবে না, ওকে একটু সময় দিয়ে দিয়ে খাওয়াতে হবে আমাকে, কারণ কতদিন আর সুজি নুডলস এগুলোও খাবে। যাই হোক, চেষ্টা করব। আর এখন ছেলে মেয়ের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, নিজের জন্য একটু খাবার নিয়ে বসেছি। আমি ওই প্রতির প্লেটেই একটা রুটি আর ডিম নিয়ে বসেছি, আর এই যে 1 কাপ চা, এটা হচ্ছে আমার আজকের নাস্তা। তো যাই হোক, আমার খাওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছে। সকালের নাস্তা কমপ্লিট করে আমি এখন অন্যান্য কাজে যাব। ঘরে টুকিটাকি কাজ এখন করে নিতে হবে, যেমন এই যে বিছানাটা এখন রেডি করছি। এত সময় আসলে করিনি, কারণ প্রতি খাওয়া দাওয়া করছে বিছানার উপরে বসেই ও খায়, ওকে কিন্তু অন্য কোথাও বসালে ও বসে না। তো এই কারণে বিছানাটা এলোমেলো ছিল, ওকে খাইয়ে নিজেও খেয়ে সব কিছু মিলিয়ে বিছানাটাও রেডি করে নিলাম। আর আমার এই জানালায় অনেক বেশি রোদ আসে, যেহেতু দক্ষিণমুখী জানালা। তো এখানে আমি প্রতির যে ছোট ছোট জামা কাপড় আছে সেগুলো শুকাতে দিই, ওগুলো বারান্দায় বা অন্য কোথাও আর দিই না। তো এখানে দিলে দেখা যাচ্ছে যে ওর কাপড়গুলো শুকিয়ে যায়। তো রাতে আর আমি ওই কাপড়গুলো উঠাইনি, আসলে পর্দা টেনে দেওয়ার পরে দেখা যায়নি কাপড়গুলো জানালাই তো। তো এখন পর্দা সরাতে গিয়ে দেখি যে কাপড়গুলো আছে, তো সেগুলোই আর কি ভাঁজ করে নিলাম। ঘরের এসব টুকিটাকি কাজকর্ম সেরে আমি এখন একটু বাজার গোছাতে এসেছি। আসলে সকালবেলায় ওর বাবা বাজারটা দিয়ে গেছে, কিন্তু আমি আসলে সব কাজ গুছিয়ে নিয়েই ভাবছিলাম বাজারের দিকে আসবো, কারণ হচ্ছে এই কাজে হাত দিলে অনেকটা সময় আমার চলে যাবে, আমি আর ঘর গোছাতে পারবো না। এ কারণে এই সব কিছু কমপ্লিট করে তো এখন এই কাজগুলো গোছাতে এসেছি। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর যদি কোনো ছোট্ট কারণে ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। মাছটা বাজার থেকে আমার কাটিয়েই এনেছিল। তো আমার যে কাজ করে খালা, তাকে আমি বলেছিলাম মাছটা শুধুমাত্র ময়লা আবর্জনাগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রাখতে, খুব ভালো করে, যে একদম ক্লিন করে ধুতে হবে এমন না। আর মাছ কিন্তু আমি এরকম একদম ক্লিন করে ধুয়ে রাখি না, মাছের যে এক্সট্রা ময়লা থাকে সেগুলোকেই ভালো মতো ক্লিন করে এভাবে বক্সে বক্সে রেখে দিই। তাহলে কি হয় যে মাছের ময়েশ্চার থাকে, ময়েশ্চারটা মানে চলে যায় না। কারণ এই মাছটা তো আমি 1 দিন বা 2 দিনে খাবো না, এটা আমার অনেক দিন যাবে।
যেহেতু এটা মাছের বাজার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সব মাছ যদি আমি ভালো মতো ক্লিন করে একদম ঝকঝকে করে রেখে দিই, যখন বের করে আবার খেতে যাব বা রান্না করতে যাব তখন কেন যেন মনে হয় মাছের ভেতরে যে তেল তেলে ভাবটা সেটা আর নাই, কেমন একটা খসখসে ভাব চলে এসেছে। তো যে কারণেই আমি মাছ ওভাবে ধুয়ে রাখি না, যেদিন যেদিন রান্না করব সেদিন আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। তো এই যে দেখেন আজকে আমি কিছু মাছ বাইরে রেখেছিলাম যেটা আমি আজকে রান্না করব। তো সেটাই আমি এই যে বেশ কয়েকবার ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিয়েছি। যখন পরিষ্কার পানি বের হয়েছে তখন আবার লবণ দিয়ে কিছু সময় আমি মাখিয়ে রেখেছিলাম। এখন এই লবণ দিয়ে মাখিয়ে রাখার পরে আবার ঘষে ঘষে ধুয়ে নিব। তো ওই মাছগুলো কিন্তু যেদিন যেদিন রান্না করব আমি এভাবেই ভালো করে পরিষ্কার করে লেবু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব, তখন আর সমস্যা হবে না। এই মাছটাও যে আমি আজকে রান্না করব তা কিন্তু না, কালকে রান্না করব। যেহেতু কালকেই করব, খুব বেশি দেরিও হবে না, এ কারণে আমি একটু ভালো করে ধুয়ে রাখলাম। আর মাছ যেহেতু হাতে করেছি এ কারণে এই মাছগুলো একটু ক্লিন করে রাখলাম আর কি। সব কিছু গুছিয়ে রাখার পরে আমি এখন সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এই সিঙ্কটা ভালো মতো পরিষ্কার না করা পর্যন্ত আসলে মাছের যে আষ্টে গন্ধ তা রান্নাঘর থেকে যাবে না। আমি এখানে ভিমবারের সাথে একটু লবণ দিয়ে ঘষে ঘষে সিঙ্কটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন গোসলে চলে যাব। তো মনে হলো ছোট্ট একটা কাজ আছে যেটা কমপ্লিট করে যাই। এটা হচ্ছে 2 লিটার একটা কোকাকোলা কেনা হয়েছিল, তার সাথে মগটা ফ্রি পেয়েছিলাম। তো ভাবছি অনেক দিন ধরেই কি করা যায়। তো এখন মনে হলো যে না, এটাকে একটু রং করে আমি এখানে একটা গাছ লাগিয়ে রাখবো, তাহলে ফেলে দেওয়ার থেকে এই কাজটা করে রাখলে ভালোই লাগবে হয়তো। কারণ কালার করলে এর তো পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে, তখন আর বোঝা যাবে না যে এটা আসলে কিসের। তো এই যে এটা কালার করে নেওয়ার পরে এরকম লুক এসেছে। আসলে আমি খুব একটা ভালো করতে পারিনি, হাতে লেগে যাবে এই ভয়ে আমি কোনো রকম করেছি। তারপরও আর কি বোঝা যাচ্ছে না, দেখতে ভালোই লাগছে। এখন এখানে আমি একটা লাকি ব্যাম্বো রেখেছি আর সেটাকে এই বেসিনের সামনে রেখে দিব। এখানে ছাড়া আর আমি অন্য কোথাও রাখার জায়গাও পেলাম না ঠিকঠাক, যে আসলে কোথায় রাখবো, এ কারণে এখানে রেখে দিয়েছি। এখন রান্না বসিয়ে দিব রাতের জন্য। আর এই কারণে এখানে চিকেন আর আলু আমি ধুয়ে রেখেছিলাম আগে, সেটা একটা পাত্রে নিয়ে নিলাম। সাথে পেঁয়াজ রসুন আদা আর এলাচ দিয়ে বেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আজকে একটু অন্যভাবে মাংসটা রান্না করার চেষ্টা করছি। প্রতিদিন তো একইভাবে করা হয়, আজকে ভাবলাম একটু অন্যভাবে করি। তো এখানে যা যা মশলা লাগে সবই দিয়ে নিচ্ছি, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি একটু। সাথে এইভাবেই আর কি তেল লবণ সব কিছু দিয়ে আমি মাংসটাকে কিছুটা সময় মাখিয়ে রাখবো, তাহলে এর ভেতরে যে মশলাগুলো আছে তার একটা নির্যাস যাবে। ভিডিওর মধ্যে আজকে অনেক বেশি শব্দ আসছে। যখন ভয়েস ওভার দিয়েছিলাম তখন দেখি যে বাচ্চারা অনেক বেশি চিল্লাপাল্লা করতেছে বাইরে। তো কিছু করার নেই, আমি এখন আর নিজের ইচ্ছা মতো টাইমে ভয়েস ওভার দিতে পারি না, যেহেতু প্রতি ঘুমালে দেওয়ার চেষ্টা করি। তো প্রতি ঘুমিয়েছে বলে এখন ভয়েস ওভার দিচ্ছি। আশা করি এই শব্দটাকে আপনারা ইগনোর করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চিকেনটা এখন রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, সাথে একটু জিরে, 2টা শুকনো মরিচ, লবঙ্গ, তেজপাতা আর দারুচিনি দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা আমি কষিয়ে নিচ্ছি এখন একটু। আর এই স্প্যাচুলাটা দিয়ে নাড়াচাড়া করতে আমার খুব বেশি কষ্ট হচ্ছে, চিকেনটা নাড়াই যাচ্ছে না, এই কারণে খুন্তি চেঞ্জ করে নিয়েছি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম। আর এই যে অফ ক্যামেরায় আমি মাংসটা কিন্তু রান্না করে নিয়েছি, কারণ এখানে আর দেখানোর কিছু ছিল না, জাস্ট ঝোলের পানি দিয়ে রান্না করেছি, কারণ সব কিছু তো মাখিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে এখানে কিছু ফ্রোজেন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমার কাছে ফ্রেশ ক্যাপসিকাম ছিল না। আমি দেখেছি যে এই চিকেন রান্নায় যদি ক্যাপসিকাম দেওয়া যায় তো এর টেস্টটাই অন্যরকম হয়ে যায়, ফ্লেভারটা অন্যরকম আসে। তো যদি কারো ভালো লাগে দিয়ে দেখতে পারেন, আর যদি ভালো না লাগে ইগনোর করতে পারেন। ক্যাপসিকাম দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে আসে ক্যাপসিকামগুলো, আর হয়েছেও তাই। এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে মাংসটা রান্না শেষ করে ফেলছি, নামিয়ে নিব আর কি, হয়ে গেছে। গরম মশলাটা মাংসের সাথে একটু ভালো করে মিশিয়ে দিলে রান্না শেষ। তো আর কি, আপনাদের কাছ থেকে এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।